প্ল্যান্ট কিংডমকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা প্রথম দুটো ভাগ করতে পারি। একটা হচ্ছে থ্যালোফাইটস, বা এরম ভাগ করতে পারি ক্রিপ্টোগ্যামস, আরেকটা হচ্ছে ফেনোরোগ্যামস। ক্রিপ্টোগ্যামস অর্থাৎ অপুষ্পক উদ্ভিদ এবং ফেনোরোগ্যামস সপুষ্পক। ক্রিপ্টোগ্যামসকে দুটো ভাগ করা যেতে পারে। যেমন ধরো থ্যালোফাইটস, ব্রায়োফাইটস। আরেকটি ভাগ হতে পারে, সেটা হচ্ছে টেরিডোফাইটস। এখন ফেনোরোগ্যামস বলতে বুঝলাম সপুষ্পক। এদের দুটো ভাগ, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। এখন থ্যালোফাইটস বলতে কারা? সাধারণত থ্যালোফাইটস বলতে যাদের দেহ সমাঙ্গদেহী, অর্থাৎ দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়। এরা কারা? এরা হতে পারে অ্যালগি আর ফাঙ্গি। এই ক্লাসিফিকেশন থেকে এতটা বোঝা যাচ্ছে যে ব্রায়োফাইটস টেরিডোফাইটা বা ফার্ন এবং থ্যালোফাইটস বা সমাঙ্গদেহীর মাঝামাঝি অবস্থান করছে। অর্থাৎ বিবর্তনগত দিক থেকে থ্যালোফাইটস ব্রায়োফাইট থেকে অনুন্নত, বা ঘুরিয়ে বললে ব্রায়োফাইটস থ্যালোফাইটস থেকে উন্নত, কিন্তু ব্রায়োফাইটস টেরিডোফাইটস থেকে অনুন্নত। এখন ব্রায়োফাইটস কারা? জেনারেলি ব্রায়োফাইটস বলতে বোঝায় এমন উদ্ভিদ যারা একটু ড্যাম্প বা সেডি স্থানে থাকে, ড্যাম্প বা সেডি স্থানে থাকতে পারে, এবং যারা মূল কাণ্ডে বিভেদিত নয়, থ্যালোফাইটস লাইক, এবং যাদের জাইলেম নেই বা ফ্লোয়েম নেই, অর্থাৎ ভাস্কুলার টিস্যু নেই, এবং নিষেকের জন্য জলের প্রয়োজন, ওয়াটার নিড ফর ফার্টিলাইজেশন। ওয়াটার নিড ফর ফার্টিলাইজেশন। তাহলে আমরা অকারেন্স দেখলাম কোথায় কোথায় পাওয়া যায়। অকারেন্স কি না, ময়েস্ট অর সেডি প্লেস লাইক ড্যাম্প, রক বা কোনো স্যাঁতস্যাঁতে জায়গা, গাছের ভেজা গুঁড়ি ইত্যাদি স্থানে। তাহলে এদের ক্যারেক্টার যদি ডিটেলসে পড়ি, ক্যারেক্টার্স কি? ফার্স্ট বলবো এদের হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়। অর্থাৎ এদের জীবনচক্রে দুটি দশা দেখা যায়, একটা গ্যামেটোফাইটিক দশা আর একটা স্পোরোফাইটিক দশা। এটি হ্যাপ্লয়েড, এটি ডিপ্লয়েড। গ্যামেটোফাইট এবং স্পোরোফাইটিক দশা দেখতে ডিফারেন্ট, আলাদা দেখতে মরফোলজিক্যালি, তাই জন্য এদের বলা হয় হেটেরোমরফিক, অর্থাৎ মরফোলজিক্যালি দিজ আর ডিফারেন্ট।
এই ধরনের যে জীবনচক্রে দশা দেখা যায় তাকে বলা হবে হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। নেক্সট, এদের যে গ্যামেটোফাইট দশা রয়েছে ইজ ডমিনেন্ট অর্থাৎ প্রকট বা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, আর স্পোরোফাইট যেটা ডিপেন্ডস অন গ্যামেটোফাইট। কি জন্য? ফর ফুড অ্যান্ড শেল্টার, অর্থাৎ খাবারের জন্য এবং আশ্রয়ের জন্য। থাকবে কোথায়? ওর উপরে অবস্থান করে এবং গ্যামেটোফাইট থেকেই পুষ্টি নেয়। অর্থাৎ স্পোরোফাইট ডিপেন্ডস অন গ্যামেটোফাইট ফর ফুড অ্যান্ড শেল্টার, অ্যান্ড গ্যামেটোফাইট ইজ ডমিনেন্ট ওভার স্পোরোফাইট অ্যান্ড ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কেন না? দে আর ফটোসিনথেটিক, তারা সালোক সংশ্লেষ করতে পারে, তাই তারা ইন্ডিপেন্ডেন্ট। নাও থার্ড পয়েন্ট, ক্যারেক্টারের দিক থেকে গ্যামেটোফাইটস অ্যান্ড স্পোরোফাইট, এই দুটোর মধ্যে তো বললাম গ্যামেটোফাইটটা ডমিনেন্ট এবং স্পোরোফাইট রিসেসিভ। এবার এদের গ্যামেটোফাইট দশাটি এর রুট বা স্টেম বা লিফ নেই। তাহলে গ্যামেটোফাইটে মূল কাণ্ড পাতা থাকে না। তাহলে গ্যামেটোফাইটটা কেমন দেখতে? দে আর লাইক থ্যালয়েড বা থ্যালাস প্রকৃতির, অর্থাৎ সমাঙ্গদেহী। কিন্তু গ্যামেটোফাইটে মূলের পরিবর্তে কিছু এককোষী বা বহুকোষী মাল্টিসেলুলার এককোষী বা বহুকোষী রাইজয়েড আছে। রাইজয়েডের কাজ কি? না, রাইজয়েডের কাজ হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন আর মিনারেল অ্যাবজর্পশন, খনিজ লবণ ফ্রম সয়েল। তাহলে মূলের পরিবর্তে রয়েছে রাইজয়েড। রাইজয়েডটা এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে। এবার এককোষী দুটো ভাগ আছে, স্মুথ ওয়ার্ল্ড, পেকড ওয়ার্ল্ড। যাই হোক, রাইজয়েড এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। এবং রাইজয়েডের কাজ কি? মাটি থেকে জল অ্যাবজর্পশন করা এবং মিনারেল অ্যাবজর্পশন করা। এবার উল্লেখ্য বিষয় হলো কিছু কিছু লিফি ব্রায়োফাইট আছে। লিফি ব্রায়োফাইটস মিন্স তাদের পাতার মতো কিছু গঠন দেখা যেতে পারে। যেমন এদের বলা হয় মস, আমরা পরে পড়ব মস। তো মস কারা? মস হলো অ্যাডভান্স ব্রায়োফাইট, সবচেয়ে উন্নত ব্রায়োফাইটসদের বলা হয় মস। এই ব্রায়োফাইটসরা এদের লিফ লাইক স্ট্রাকচার দেখা যায়, লিফ লাইক স্ট্রাকচার দেখা যায়, আর স্টেম লাইক স্ট্রাকচার দেখা যায়। অর্থাৎ প্রকৃত মূল পাতা নয়, প্রকৃত কাণ্ড নয়, লিফ লাইক স্ট্রাকচার দেখা যায় আর স্টেম লাইক স্ট্রাকচার দেখা যায়। এদের যে স্টেম লাইক স্ট্রাকচার তাদের বলা হয় কলয়েড, আর লিফ লাইক স্ট্রাকচার তাদের বলা হয় ফাইলয়েড। তাহলে স্টেম লাইক স্ট্রাকচারে কী বলছি? কলয়েড। আর লিফ লাইক স্ট্রাকচার কী বলা হচ্ছে? ফাইলয়েড। তাহলে কলয়েড, ফাইলয়েড। কলয়েড কি? দ্য স্টেম লাইক স্ট্রাকচার, আর ফাইলয়েড রুট লাইক স্ট্রাকচার। নেক্সট, চার নম্বর পয়েন্ট, এদের সেক্স অর্গান রয়েছে, এটা নাকি
মাল্টি সেলুলার অর্থাৎ বহুকোষী কোষ যৌনাঙ্গ রয়েছে, বহুকোষী যৌনাঙ্গ, এবং এটি দুটো ভাগ আছে, একটি হচ্ছে মেল সেক্স অর্গান, একটি ফিমেল সেক্স অর্গান। মেল সেক্স অর্গানকে বলা হচ্ছে অ্যানথ্রিডিয়াম, আর ফিমেলটার নাম আর্কিগোনিয়াম। মেল সেক্স অর্গান বা ফিমেল সেক্স অর্গান দুটোই কিন্তু কভার্ড বাই জ্যাকেট লেয়ার। অ্যানথ্রিডিয়ামটা দেখতে খানিকটা গোলাকার বা ডিম্বাকার, টেনিস ব্যাটের মতো বৃন্তযুক্ত, তার একটি জ্যাকেট রয়েছে। মনে করো একটি কোষ, দুটি কোষ, অর্থাৎ এক কোষ তরি জ্যাকেট থাকে। এটা তাহলে এক কোষ তরি জ্যাকেট থাকে, এবং যার মধ্যে অসংখ্য কোষ থাকে। এই সব কোষগুলি কী ধরনের কোষ? এই সমস্ত কোষগুলি স্পার্ম মাদার সেল, অর্থাৎ শুক্রাণু মাতৃকোষ। তাহলে এটা কি বলছি? এটা অ্যানথ্রিডিয়াম, এটা জ্যাকেট, এর মধ্যে কি রয়েছে? স্পার্ম মাদার সেল। অ্যানথ্রিডিয়াম কার অংশ? এটা গ্যামেটোফাইটের অংশ, অর্থাৎ এই সেলগুলি কী প্রকৃতির হবে? এগুলি হ্যাপ্লয়েড, ছোট্ট বৃন্ত রয়েছে। অন্যদিকে আর্কিগোনিয়াম দেখতে অনেকটা ফ্লাস্কের মতো দেখতে, যার একটি নেক রয়েছে বা গ্রীবা, আর নিচের অংশটিকে বলা হয় ভেন্টার। এটাও অ্যানথ্রিডিয়ামের মতো, একে দেখাচ্ছি, অ্যানথ্রিডিয়ামের মতো এক কোষস্তরী জ্যাকেট দ্বারা আবৃত। এটা জ্যাকেট লেয়ার, এক কোষস্তরী জ্যাকেট দ্বারা আবৃত। এই নেকের মধ্যে ভিন্ন ভিন্ন সংখ্যার, অর্থাৎ বিভিন্ন ব্রায়োফাইটের ক্ষেত্রে বিভিন্ন সংখ্যার কিছু কোষ থাকে, যাতে বলা হয় এনসিসি, অর্থাৎ নেক ক্যানাল সেল। এখানে যে বৃহদাকার কোষ আছে, এটার নাম এগ সেল, আর এইখানে একটি কোষ থাকে, তার নাম ভিসিসি, অর্থাৎ ভেন্টার ক্যানাল সেল। তাহলে কী কোষ থাকলো? নেক ক্যানাল সেল, নেকে থাকছে, ভেন্টারে থাকছে ডিম্বাণু বা এগ, এবং ভেন্টার ক্যানাল সেল। তো দুটো ভাগ করো, একটা ভাগ, একটা ভাগ। এটা যে নেক, এটা ভেন্টারে থাকছে এগ এবং ভেন্টার ক্যানাল সেল, এবং নেকে থাকছে বিভিন্ন সংখ্যার নেক সেলস বা নেক ক্যানাল সেলস। নেক্সট, আগেই বলেছি যে ব্রায়োফাইটসের ক্ষেত্রে নো ভাস্কুলার টিস্যু, এদের সংবহনের জন্য কোনো ধরনের ভাস্কুলার টিস্যু নেই। এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, কী ধরনের? উগ্যামাস কাকে বলে? না, শুক্রাণুটি যদি ছোট হয় এবং চলনশীল হয়, এবং ডিম্বাণুটি যদি বৃহদাকার হয় এবং নিশ্চল হয়,
সেই ধরনের জন্মকে বলা হবে, এটা যদি এগ হয় বা ডিম্বাণু হয়, এটা যদি স্পাম হয়, তো এদের যে নিষেক একে বলা হবে উগ্যামাস, অর্থাৎ ডিম্বাণুটি বৃহৎ এবং নিশ্চল, শুক্রাণুটি ছোট এবং সচল, এ বলা হবে উগ্যামাস টাইপ। যেমন এই অ্যানথ্রেডিয়ামের মধ্যে এই স্পাম মাদার সেল, প্রত্যেকটি স্পাম মাদার সেল কিসে পরিণত হয়? একটি স্পামে পরিণত হয়। কেমন ধরনের স্পাম? না দ্বি ফ্ল্যাজেলাযুক্ত, হুইপলেস ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণুতে। আর এই ডিম্বাণু রয়েছে নিষেকের সময় এখানে ঢাকনা কোষটি সরে যায় এবং এই নেক সেলগুলি সমস্ত বিদীর্ণ হয় এবং সেই পথ দিয়ে শুক্রাণু প্রবেশ করে। তাহলে শুক্রাণু এন প্রকৃতির নিউক্লিয়াস, এন হ্যাপ্লয়েড, ডিম্বাণু নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। নিষেকের পরে এখানে কি তৈরি হবে? এন প্লাস এন সমান 2n জাইগোট। তো এই নিষেক প্রক্রিয়াটা কী ধরনের? ইট ইজ উগ্যামাস টাইপ। নেক্সট, নিষেকের পরে এখানে ভেনটা যদি আমি আঁকি, এখানে মনে করো এটা এগ, আর এখানে প্রবেশ করে গেছে স্পাম, নিষেক হয়েছে। নিষেকের পর কি তৈরি হয়? জাইগোট হওয়া মানে গ্যামেটোফাইট দশা শেষ হলো এবং স্পোরোফাইট দশা শুরু হলো। তাহলে আমি কী বলতে পারি? জাইগোট তো 2n, তো জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল অফ স্পোরোফাইট। আমরা জানি স্পোরোফাইট 2n, তাহলে জাইগোটের মাধ্যমে স্পোরোফাইট দশা শুরু হয়, অর্থাৎ জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল অফ স্পোরোফাইটিক ফেজ। জাইগোটটা কী ধরনের? এই জাইগোটটা কী হয়? বিভাজিত হয় মাইটোসিস দ্বারা বিভাজিত হয়ে গিয়ে অসংখ্য কোষযুক্ত কি তৈরি করে? এমব্রায়ো। তো জাইগোট বিভাজিত হয়ে গিয়ে কী তৈরি করে? জাইগোট কী বিভাজন হয়? মাইটোসিস। তো জাইগোট মাইটোসিস বিভাজন দ্বারা কী তৈরি করে? এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করে। জাইগোট মাইটোসিস দ্বারা ভ্রূণ তৈরি করে। এবং এই যে ভেন্টার, এর যে নিচের কোষ, এই নিচের কোষগুলি বা এখানের কোষগুলি বিভাজিত হয়ে গিয়ে একটি আবরণ সৃষ্টি করে, যে আবরণের নাম ক্যালিপ্টা। ক্যালিপ্টা কি না, আর্কিগোনিয়ামের তলদেশ থেকে কোষ বিভাজিত হয়ে গিয়ে যে বন্ধা আবরণের সৃষ্টি করে তাকে বলা হবে ক্যালিপ্টা। হচ্ছে তাহলে আবরণ যেটা আর্কিগোনিয়ামের থেকে সৃষ্টি হয়। নেক্সট, স্পোরোফাইটের সাধারণত 3টি অংশ হয়। একটা হচ্ছে ফুট, যেটা কেমন কাজ করে? হস্টোরিয়ার মতো। হস্টোরিয়া কোথায় পড়েছে? ফাঙ্গাসে। অর্থাৎ হস্টোরিয়ার কাজ হচ্ছে পুষ্টিরস শোষণ করা। যেমন ব্রায়োফাইটের ক্ষেত্রে ক্যাপসুলের ফুট অংশ গ্যামেটোফাইট থেকে পুষ্টি শোষণ করে। আবার বলি, স্পোরোফাইটের যে ফুট অংশ সেটি গ্যামেটোফাইট থেকে পুষ্টি শোষণ করে। সো ফুট ইজ হস্টোরিয়া লাইক, ইট ফাংশনস অ্যাজ হস্টোরিয়া, পুষ্টিরস শোষণের জন্য কাজ করে। নেক্সট, স্টেম লাইক সিটা কেমন? স্টেম লাইক সিটা দেখা যেতে পারে। নেক্সট, ক্যাপসুল হলো স্পোর বিয়ারিং অর্গান বা স্পোরোগোনিয়াম। অর্গান বা এর আরেক নাম হচ্ছে স্পোরোগোনিয়াম। ব্রায়োফাইটে যে স্পোর তৈরি করে সেটা কোথায় তৈরি হয়? ক্যাপসুলের মধ্যে। ব্রায়োফাইটের স্পোর হ্যাপ্লয়েড ইন নেচার, কিন্তু ক্যাপসুল কি বললাম, এমব্রায়ো কী ধরনের? ডিপ্লয়েড। তাহলে এমব্রায়ো থেকে তৈরি হয় স্পোরোফাইট, এমব্রায়ো ডিপ্লয়েড, কিন্তু স্পোরোফাইটের মধ্যে যে স্পোর্স হ্যাপ্লয়েড, অর্থাৎ এমব্রায়ো থেকে স্পোরোফাইট উৎপন্ন হওয়ার পর ক্যাপসুলের কোষগুলি
সব ডিপ্লয়েড থাকে, সেই কোষগুলি মিওসিস দ্বারা রেণুতে পরিণত হয়। অর্থাৎ এমব্রায়ো বিভাজিত হয়ে গিয়ে স্পোরোফাইট তৈরি করে। স্পোরোফাইটের তিনটে অংশ, ফুট, সেটা ক্যাপসুল। ক্যাপসুলের সমস্ত কোষ তাহলে কী ধরনের হবে? ডিপ্লয়েড হবে, কারণ এমব্রায়ো থেকে স্পোরোফাইট মাইটোসিস দ্বারা হয়েছে। আবার ক্যাপসুলের মধ্যে যে ডিপ্লয়েড কোষগুলি থেকে স্পোর তৈরি হয়, স্পোরগুলি কী বলছে? হ্যাপ্লয়েড। তাহলে এই স্পোরগুলি তৈরি হচ্ছে ক্যাপসুলের ভেতরে 12 সেলের মিওসিস দ্বারা। এখন যেই মাত্র স্পোর তৈরি হয়ে গেল, তখন কি শুরু হয়ে গেল না, গ্যামেটোফাইট দশা শুরু হয়ে গেল। তাহলে আমি কী বলতে পারি? স্পোর ইজ দ্য ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইট অ্যান্ড জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল অফ স্পোরোফাইট। স্পোর ইজ দ্য ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইট অ্যান্ড জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল অফ স্পোরোফাইট। সো এই লেকচার ভিডিওতে আমরা শুধুমাত্র দেখলাম ব্রায়োফাইটের কিছু ক্যারেক্টার। নেক্সট ভিডিওতে আমরা ব্রায়োফাইটের কিছু টাইপ স্টাডি করবো, যেমন রিক্সিয়া, মার্কেনসিয়া, এটসেট্রা।